আজকের রেসিপি মেথি শাকের পরোটা। এই মেথি শাকের পরোটাটা আমি অল্প কিছু উপাদান দিয়ে বানাবো, যেটা খেতে খুবই টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে বানাবো। মেথি শাকের পরোটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। শাকগুলো বেশ কচি আছে। শাকগুলোকে এবার আমি ভালো করে কুচিয়ে নেব। বেশ ছোট ছোট করে কুচিয়ে নেব, যাতে আটার সঙ্গে ভালো করে মিশে যায়। এইভাবেই আমি সমস্ত শাকগুলোকে ভালো মতন কুচিয়ে নেব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি আর 1 টিস্পুন এতে নুন দিয়ে দেব, আর দেব 4 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। যেহেতু এখানে শাক আছে তাই আমি এখানে ময়ামটা একটু বেশি দেব। পরোটাটাকে আরও সফট করার জন্য এখানে আপনারা দইও ইউজ করতে পারেন। দই এখানে প্রায় 100 গ্রাম মতন দিতে পারেন। 1 ইঞ্চির মতন আদা এখানে আমি নিয়েছি। এটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব, যাতে আটাটার সঙ্গে ভালো মতন মিশে যায়। আর দেব 1 টিস্পুন জোয়ান। এবার আমি এতে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। তারপরে এতে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাখার পর এরকম একটা ডো তৈরি হবে, খুব একটা নরম না আবার শক্তও না। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি এর থেকে লেচি কাটবো। 10-15 মিনিট পর এবার আমি লেচিগুলোকে এখান থেকে কেটে নিচ্ছি। বেশ বড় বড় সাইজের লেচি কাটছি না, মিডিয়াম সাইজের লেচিগুলোকে কেটে নিচ্ছি। পরোটাটা যেহেতু একটু পাতলা পাতলা করে বেলবো, বেশি মোটা মোটা হলে ভেতরে শাকগুলো কাঁচা থেকে যাবে। এবার আমি একটা লেচিকে হাতের সাহায্যে এভাবে গোল করে একটু গুঁড়ো আটা ছড়িয়ে পাতলা পাতলা গোল করে লেচিগুলোকে বেলে নেব। দেখুন ঠিক এরকম পাতলা হবে পরোটাগুলো, বেশি মোটা না, এরকম পাতলা করে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেব। চাটুটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে আগে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলেই তারপরে আমি এতে তেল দেব। এখানে আমি 1 টিস্পুনের মতন তেল দিয়েছি। যদি মনে করেন আপনারা একটু তেল বেশি খাবেন তাহলে বেশি তেলও দিতে পারেন, নইলে তেল না দিয়েও এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তেল দেওয়ার পর পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে সেঁকে ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি রোল করে সাজিয়ে রেখেছি। পরোটার ভিতরে শুকনো আলুর দম কিংবা মিক্সড ভেজিটেবলের সবজি দিয়ে রোল করে বাচ্চাদেরকে দিতে পারেন, ওরা খুব এনজয় করে এটা খাবে। আজকের মতন নমস্কার, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।